তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো রাজ্য হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। এবং এখানে যেটা আবেদনের লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 25/4/2024, অর্থাৎ 25শে এপ্রিল 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। আর এখানে যেটা বেতনক্রম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 17,000 টাকা পার মাস আমাদের এখানে বেতন দেওয়া হবে। তো সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমার মোবাইল থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া করতে পারবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন। তো এখানে আরও কি বলা হয়েছে, তো চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন সংস্থার পক্ষ থেকে নতুন একটি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হচ্ছে সম্প্রতি। তো ডাটা এন্ট্রি অপারেটর এবং এমসিটি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ বিস্তারিত কিন্তু তথ্যে উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে। তো এখানে আরও কি বলা হয়েছে, তো যেখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে, অর্থাৎ এমটিএস স্টাফ পদে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এখানে মোট যেটি শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে 2টি কিন্তু মোট শূন্যপদ রয়েছে। তো রয়েছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। তো এমটিএস স্টাফ পদে আবেদন করার জন্য আবেদনকারীকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তো বিষয়ে আমাদের মাসিক বেতন কত কী দেওয়া হবে, তো এখানে কিন্তু যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন কিন্তু ধার্য করা হবে। তো বলছি বয়সসীমা কী চাওয়া হয়েছে, তো এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থী কিন্তু বয়সসীমা সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তো বিষয়ে আবেদন পদ্ধতি কী রয়েছে, তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো সর্বপ্রথম সংস্থার অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এরপর কিন্তু নির্ভুলভাবে অনলাইনে যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রয়োজনীয় নথিপত্রগুলির নির্দেশ অনুযায়ী কিন্তু সেখানে আপলোড করতে হবে। তো সবশেষে সমস্ত কিন্তু পূরণে যাচাই করে আবেদনপত্রটি কিন্তু সেখানে সাবমিট করতে হবে। তো বিষয়ে আবেদনের শেষ তারিখ কত কী রয়েছে, তো আবেদনের শেষ তারিখ হচ্ছে যে 25শে এপ্রিল 2024, এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ।